হ্যালো এভরিওয়ান, পেট শান্তি উইথ পল্লবীর আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কোথায়? জম্মু স্টেশনে নামবো বলে। অ্যাকচুয়ালি এটাই আমাদের লাস্ট স্টেশন ছিল। তো দেখো ছোটো ছোটো রিলস বানিয়ে নিচ্ছি যাতে পরে সেগুলো আপলোড করতে পারি। আজ আমি প্রচণ্ড রকমভাবে এক্সাইটেড, অনেক দিনের স্বপ্ন ইচ্ছা পূরণ হলো। তো দেখো পতাকাটা কি সুন্দর উঠছে না, দেখেই মনটা পড়ে গেল। এটা হলো জম্মু স্টেশন, আমরা এখানে ওয়েট করছি টেম্পো ট্রাভেলারের জন্য, কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে কাটরা। তো চলো কাটরাতে গিয়ে আবার দেখা হচ্ছে। কাটরাতে এসে আমরা কিন্তু রুমে চেক ইন করে নিয়েছি। তো চলো দেখে নিই আমাদের রুমটা কেমন ছিল কাটরাতে। তো রুমে ঢুকে পড়েছি। প্রথমেই দেখো ঢুকে একটা হচ্ছে ওয়াশরুম আছে, প্রথমেই ওয়াশরুমটাতে পরে দেখাবো, প্রথমে আগে রুমটা দেখাই। তো প্রথমেই দেখো আছে একটা কিং সাইজের একটা বেড আছে, যেটা কিন্তু খুব কমফর্টেবল ছিল। পাশে দেখো একটা ফোন রয়েছে, তার সাথে একটা একটা ড্রয়ার রয়েছে, এবং দেখো এখানে একটা বিশেষ কি সুন্দর কত জায়গা রয়েছে। একটা বড় ড্রেসিং টেবিল আছে, যেখানে তোমার উপরে টিভি এবং নিচে দেখো কত জুতো রাখা স্পেস রয়েছে, এবং সঙ্গে এখানে একটা ওয়ার্ড্রোপও ওরা দিয়েছে। এখানে কিন্তু আমার হাজবেন্ড বসে আছে, একটা টেবিল দিয়েছে খাওয়ার জন্য, একটা ছোট সোফা এবং টেবিলও দিয়েছে। এখানে দেখো মেনু কার্ড, একটা ড্রয়ার রয়েছে, নাইট ল্যাম্প রয়েছে। সব কিন্তু একটা হোটেলে থাকার জন্য যত যে জিনিসপত্র দরকার সব কিন্তু এখানে রয়েছে। তাই হোটেলটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছিল। এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ঘরের পর্দাটা খুলে দিলেই কিন্তু কাছ দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে, যেটাও সব থেকে ভালো। মানে তোমাদেরকে তারা খুলে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে বেলকনিটা হচ্ছে মানে এত ভালো লেগেছে। বেলকনিটা আমার কী বলবো, আমি সারাক্ষণ বেলকনিতেই থাকতাম। দেখো ওখান থেকে কিন্তু ওই মাতা বৈষ্ণব দেবী যাওয়া যে রাস্তাটা, সেটা ব্লু কালারের যেটা দেখছো, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। রুমে বসে বসে কিন্তু তোমরা দেখতে পারবে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই হচ্ছে কাটরা শহর, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সব পুরোটা। আর এই হচ্ছে ওই ব্লু, তোমাদেরকে বললাম এটা হলো পাহাড়ে ওঠার রাস্তাটা, ঘুরে ঘুরে গোল গোল করে যেটা ঘুরে ঘুরে আমরা যাই সেই রাস্তাটা। দেখো একটা মেঘ করে আছে, একটা বর্ষার দারুণ একটা সুন্দর। এবার তোমাদেরকে দেখায় ওয়াশরুমটাও খুব ভালো ছিল, নো ডাউট খুব ভালো ছিল। কারণ সব থেকে যেটা বেশি ভালো লেগেছিলো সেটা হলো আমি কোনো ওয়াশরুমে কিন্তু মানে উপরে লাগানো ফ্যান দেখিনি। এখানে কিন্তু প্রপারলি আমাদের বাড়িতে যে ফ্যানগুলো থাকে সেই ফ্যান ছিল, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিজার, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল, এবং অল টাইম কিন্তু গরম জল আসছিল। এবার চলে আসি খাবারে। এই খাবারটা খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়বো হচ্ছে কোথায়? ইয়েস, মাতা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে। তো চলো খাবারটা চটপট খেয়ে নিই, কারণ আমাদেরকে অনেকটা দূর হাঁটতে হবে, অনেকটা রাস্তা জার্নি আছে। তো খাবারটা দেখে নিই। খাবারটা কিন্তু খুব টেস্টি বানিয়েছিল। এখানে কাটরাতে যেহেতু পুরোটাই মানে এখানে মাছ মাংস চলে না, সেখানে পুরোটাই আজকে আমরা মাছ মাংস খাবো না, কারণ যেহেতু মাতা দর্শনে বেরোবো আমরা সেই কারণে। আর পুরো শহরটাতেই কিন্তু এখানে অ্যাকচুয়ালি ননভেজ চলে না। তো সেই জন্য আজকে ভেজ খাবার ছিল হচ্ছে রুটি, আর দু তিন রকমের মিক্স করে একটা ডাল ছিল, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি এবং ধোকার ডালনা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা খাবারই প্রচণ্ড রকমভাবে টেস্টি ছিল, কিন্তু তার মধ্যে ছিল বাঁধাকপির তরকারিটা। ধোকার ডালনাটা একদম টক মিষ্টি একটা ফ্লেভার রেখেছিল, সত্যি খুব অসাধারণ লাগছিল খেতে। মানে ওভারঅল খাবারটা কিন্তু অতিরিক্ত সুন্দর ছিল। চলো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কাটরার উদ্দেশ্যে। দেখো মাথায় একদম মাতা বৈষ্ণব দেবী জয় মাতা দির ফেটটি লাগিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা লাঠি নিয়েছি হাঁটার জন্য। এটা কিন্তু প্রচণ্ড রকমভাবে খুবই হেল্প করে। লাঠি না নিয়ে কিন্তু তোমাদের হাঁটতে খুবই অসুবিধা হবে, এবং আমরা ডিসাইড করি সবাই মিলে সবাই আমরা হেঁটেই উঠবো। তো চলো দেখি, রাস্তায় অনেক ব্যবস্থা আছে অবভিয়াসলি, কিন্তু আমরা চেষ্টা করব হেঁটেই ওঠার, কারণ মাতা দর্শন করতে যাচ্ছি, একটু কষ্ট তো করতেই হবে। তো চলো স্টার্ট করে ফেলেছি আমরা। দেখো এই যে পাশে সবাই যাদেরকে দেখছো সবাই আমাদের সাথে আছে। এই যে আমিও স্টার্ট করে ফেলেছি, দেখো একদম রেডি হয়ে একদম চলো স্টার্ট। এবার হাঁটতে থাকবো, জয় মাতা দি বলবো আর হাঁটবো। জোরসে বললো জয় মাতা দি, এই কথাটা যখনই শুনছিলাম মনে একটা আলাদা মানে স্ফূর্তি জেগে যাচ্ছিলো। দেখো এখানে ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, তোমাদেরকে দেখায়। এখানে মানে হেঁটে ছাড়াও অনেকে প্যারাম্বুলেটার বাচ্চাদের জন্য, তার সাথে ঘোড়া, পালকি, অনেক রকমের ব্যবস্থা আছে। অনেকে চাইলে হেলিকপ্টারও করতে পারো, কিন্তু আমার মতে যদি
কেউ ফার্স্ট টাইম যাচ্ছ তো আমি অবভিয়াসলি সবাইকে সাজেস্ট করব যে অবভিয়াসলি একবার অ্যাটলিস্ট হেঁটে ওঠা দরকার। এই যে এত কষ্ট করে সবাই এত মানুষ যে উঠছে তার তো কিছু একটা ব্যাপার আছে, সেটা তোমরা উঠলেই বুঝতে পারবে। এখানে দেখো, এখানে জয় মাতাজি বলতে যে একদম আমি উল্টেই দেবো। এত এত আনন্দ হয়েছিল সবার সাথে উঠতে, যে যারা দেখছো সবাই আমাদের সঙ্গে, সবাই এত ভালো ছিল যে কি বলবো তোমাদের। জয় মাতাজির ওখানে গিয়ে আমাদের ফোনে চার্জও ছিল না এবং ফোন নিয়ে ঢুকতেও দেয় না। তো জয় মাতাজি তো আমরা দর্শন করেছি, কিন্তু জয় মাতাজি ভেতরে কোনো ভিডিও আমরা করতে পারিনি। পরের দিন সকালবেলায় আমরা আবার বেরিয়েছিলাম সাইডের লোকাল ট্যুরের জন্য কাটরাতে। ওখানেরই একটা মন্দিরের আমি দেখাচ্ছি, একদম গুহার ভেতরে গর্তের মধ্যে এই মন্দিরটা কিন্তু আছে। তো পরের দিন বিকেলবেলায় আমরা আবার একটু শপিংয়ে বেরিয়েছিলাম। সেখানে আমরা এখানে দেখো শিশিরিতে খাচ্ছি কফি। তো কফিটা তে একদমই চিনি ছিল না। আমি বললাম যে আমার কফিটাতে আর একটু চিনি দাও, কারণ একদমই টেস্টলেস লাগছিল। শিশিরির কফি আমি সত্যি আগে অনেকবার খেয়েছি, কিন্তু এই কফিটা সত্যি খুব বাজে ছিল খেতে, কেন জানি না। শিশিরিরই একটা ইয়ে ছিল, কিন্তু একদমই টেস্টলেস যেটাকে বলে, একদমই টেস্টলেস ছিল। এই জায়গাটা থেকে তোমাদের হেলিকপ্টারে যদি যারা যেতে চাও, এটা হলো সেই হলটা। এখান থেকে তোমাদের কিন্তু হেলিকপ্টারে তোমরা হেলিকপ্টার বুক করতে পারো তোমাদের যাওয়ার জন্য। দেখো এখানে আমি আরও চিনি মিশিয়ে নিচ্ছি, অলরেডি আগে এক প্যাকেট দিয়েছি, এখানে আর একটা পাউচ দিলাম। তো তারপরেও কফিটা ভালো লাগছিল না, অ্যাকচুয়ালি সুগারটা দেওয়ার পর আরও বেশি বাজে লাগছিল কফিটা খেতে। তো আজকের মতো টাটা। আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আরও নতুন এবং আসল কাশ্মীরের ভিডিও নিয়ে, কারণ কাশ্মীর জাস্ট এখান থেকে শুরু হবে এরপর। তো আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, সবাই সুস্থ থেকো এবং অবশ্যই ভালো থেকো।